বিথি! তোর এত বড় সাহস, তুই তোর শাশুড়িকে অত্যাচার করতেছিস? ও তোর খালি শাশুড়ি নয়, ওর আরেকটা পরিচয় আছে। সেই পরিচয় কি জানোস? সে আমার বোন, তোর ফুপু। ফুপু তো কি হয়েছে? ও হচ্ছে আমার পথের কাঁটা। ওকে আর আমার সহ্য হয় না, এর জন্য আমি ওর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। তার চেয়ে বড় পরিচয় আরেকটা আছে, সেটা তুই জানলে হয়তো অবাক হয়ে যাবি। শুধু ফুপুই নয়, সেটা হলো তোর গর্ভধারী মা। মা মানে? বাবা, তুমি এসব কি বলছো? শাশুড়ি কিভাবে মা হয়? বুঝতে পেরেছি, তোর বুঝতে কষ্ট হচ্ছে যে শাশুড়ি কিভাবে মা হলো। তাহলে শোন, তুই কি কইতাছস? আমার ছেলেকে নিয়ে তোর মেয়েকে আমাকে দিয়ে যাবি? ভাই, তোমার ছেলেরা যদি আমারে না দাও, তাহলে আমারে আর আমার মাইয়ারে দুটারে মাইরা বলবো। ভাই, তোমার ভাই দুটা ধরে কই আমার মায়ের জীবনটা বাঁচা। তোমার পোলাটার আমার কাছে দাও, আমার মাইয়াটারে তোমার কাছে নাও। ঠিক আছে, তুই সুখে থাকলি আমার সুখ। ধর। কিন্তু ভাই, একটা কথা, তোমার পোলা যে আমি নিয়ে গেলাম, এই কথা জীবনে যেন কেউ না জানে, শুধু তুমি আর আমি জানবো, আর যেন কেউ না শুনে। আচ্ছা ঠিক আছে, যা, ভালো থাকিস, যা। হ্যাঁ বিথি, আমরা চাইছিলাম না যে এই ব্যাপারটা তুমি জানো। আমি সবসময় চাইছিলাম যে আমার ফুপু মানে তোমার মা সবসময় তোমার সাথে থাকুক, কিন্তু না, তুমি নিজের শাশুড়ির মতো আচরণ করছো, নিজে খারাপ বইয়ের পরিচয় দিছো। এই বুড়ির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই সারাদিন বাড়ির ভিতরে বৈশা বৈশা খাবি। ওই সুখ আর কোনোদিনও পাবি না। যা পাইছিলি তোর এই পোলা বিয়ে করার আগেই পাইছস, কিন্তু এখন বিয়ে করাইছস, এখন পাবি না। তুই কি মনে করছস আমি সারা দিন কাজের বেডির মতো এই বাড়িতে কাজ করে যাবো আর তুই পায়ের উপর পা তুলে খাবি? না, তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। ওই সময় যদি আমার ফুফু ওনার কাছে না নেওয়া যাইতো, তাইলে হয়তো বা তোমার মা এই পৃথিবীতেই থাকতে পারতো না। বিথি, আমরা চাইছিলাম না এই বিষয়টা তুমি জানো, কিন্তু তারপর আজকে তুমি যাই না গেছো, ভালো হয়েছে। সি 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 সি, নিজের মায়ের উপর দিন রাত এইভাবে নির্যাতন কেমনে করলা? নিজের মারে দিয়া বাড়ির সকল কাজ তুমি কেমনে করাইলা? বিথি, হইতে পারো নি তোমার শাশুড়ি, তাই বলে কি মা না? শাশুড়িরে কি তুমি মা ভাবতে পারলা না? লিটু, তুমি আমাকে মাফ করে দাও। আমি যদি জানতাম যে আমার মা, তাহলে কোনোদিনও আমি খারাপ ব্যবহার করতাম না। তুমি সেইটাই করলা, যেটা একজন খারাপ বইয়ের দিক থেকে আসে। তুমি নিজের মায়ের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছো। তোমার মতো মেয়ে পৃথিবীতে থাকার চাইতে না থাকা অনেক ভালো। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার উপর কত অত্যাচার করছি, একটা বারও তোমার মুখ থেকে বের হয় নাই যে আমি তোমার মেয়ে, তুমি আমার মা। মা, কেন আমার আগে কইলা না যে তুমি আমার মা? মা, তুমি আমাকে মাফ করে দাও। ওঠ মা, ওঠ। চুপ কর, আর কান্দিস না। সন্তানেরা যত অন্যায় করুক, মায়েরা কখনো রাগ করে থাকতে পারে না। আর শোন মা, আমি যদি এদিন তোরে না রেখে গেতাম, হয়তো বা তুই আর আমি কেউই বাঁচতাম না। সেই জন্যে তোর ভালোর জন্যে তোর মামার কাছে তোরে রেখে গেছি। মারে,
তুই তো আমার নারী চিরা তো কলিজার বুড়া, তোরা স্যার আমি আলাদা কি করে থাকি, সেই জন্য আবার বউ করে আনছি তোরে। মা